ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল। এই দফায় ১৩ রাজ্যে ৮৯টি আসনে হবে ভোট। এদিকে শুক্রবার প্রথম দফা নির্বাচনে ভোট পড়েছে ৬০%। তবে ভোট বর্জন কর্মসূচির আওতায় নাগাল্যান্ডের ৬ জেলার কেউই ভোট দেয়নি। পশ্চিমবঙ্গ ও মণিপুরে হয়েছে বিচ্ছিন্ন সংঘর্ষ। নির্বাচন কমিশনের কাছে এসেছে ৩৮৩টি অভিযোগ। প্রথম দফার ভোট গ্রহণে একতরফা ভোট পেয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এমন দাবি করে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এর সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ২০০টি আসনও পাবে না ক্ষমতাসীন জোট। এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো আপনাদের। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্কদেব। জনাব অর্কদেব, স্বাগত জানাচ্ছি আপনাকে চ্যানেল 24-এ। যে বিষয়টি জানতে চাই, বিজেপি বলছে তারা এগিয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা পিছিয়ে। এই যে এগিয়ে থাকা পিছিয়ে থাকার পাল্টাপাল্টি অভিযোগটা রয়েছে, এর মাধ্যমে আসলে সত্যটা কি? আরেকটা বিষয় জানতে চাই যে কি ভোট শেষ হওয়ার আগেই কিসের ভিত্তিতে, কোন তথ্যপত্রের ভিত্তিতে তারা এমন দাবি করেছেন এবং এটা যৌক্তিক কিনা? চ্যানেল টেনের সকলকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব সংক্ষেপে বলছি, আমাদের দেশে এই মুহূর্তে মাত্র 10% ভোট হয়েছে। 7 দফা নির্বাচনের প্রথম দফা হয়েছে। কাজেই এখানে বলার কোনো, এই মুহূর্তে কে এগিয়ে কে পিছিয়ে, এটা বলার মতো জায়গায় আমাদের দেশে কেউ নেই। আমি একটু সবিস্তারে যদি যাই পরিসংখ্যানের জায়গা থেকে, গত 5 বছর আগে যে লোকসভা নির্বাচন হয়েছিল, 2019 লোকসভা নির্বাচন, সেখানে প্রথম দফায় ভোট পড়েছিল 69%, 69%। এবছর তার থেকে 7% কম ভোট পড়েছে, অর্থাৎ 62% ভোট পড়েছে। এই যে 62% ভোট, অর্থাৎ ভোট পার্সেন্টেজ কমলো। সবসময় ভোট পার্সেন্টেজ কমা, অংশগ্রহণ কমা ভোটে, এটা শাসকের পক্ষে, অর্থাৎ স্থিতাবস্থা সবসময় শাসকের পক্ষে ভালো, অর্থাৎ বিজেপির পক্ষে এটা কিছুটা ভালো। কিন্তু বিজেপির জন্য দুঃসংবাদও আছে। এই দুঃসংবাদের একটা আপনি উল্লেখ করলেন, নাগাল্যান্ড। একই সঙ্গে দুঃসংবাদ হচ্ছে মণিপুর। এবং আমি আপনাকে এর সঙ্গে এটাও জানাতে চাইবো যে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কিন্তু অন্য। গোটা রাজ্যে ৬২% ভোট পড়লেও পশ্চিমবঙ্গে আবার ৮০%-এর বেশি ভোট পড়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম দফা নির্বাচনের পরে এখনই বলার সময় আসেনি কে এগিয়ে কে পিছিয়ে। মনে রাখতে হবে, এখানে উত্তরপ্রদেশেও ভোট হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্য হিসেবে তার যা সাইজ, তার মানে তা যদি দেশ হতো, ব্রাজিলের পরে ৬ষ্ঠ বৃহত্তম দেশ হতো। কাজেই এত বড় একটা রাজ্য, সেখানে মুসলমান সমাজের, মুসলিম সমাজের, আমাদের দেশের সংখ্যালঘু সমাজের ভোটে অংশগ্রহণ অত্যন্ত ভালো। এই অংশগ্রহণটা কিন্তু বিজেপিকে চাপে রাখছে। আবার মহারাষ্ট্র, বিহার, এই রাজ্যগুলির মতো বড় বড় রাজ্য যেখানে অনেক ভোট রয়েছে, সেখানে স্থিতাবস্থাটা একটু চাপে রাখছে অপোজিশনকে, বিরোধীদের। এই প্রথম দফা নির্বাচনের পর যখন ব্যাপারটা পুরোটা আনপ্রেডিক্টেবল জায়গায় রয়েছে, তখন প্রত্যেকেই যখন দাবি করছে আমি এগিয়ে, তখন বুঝতে হবে যে কোথাও একটা প্রত্যেকেরই আত্মবিশ্বাসের অভাব রয়েছে। প্রত্যেকেই একটা আনপ্রেডিক্টেবিলিটি ফেস করছে এবং পাশাপাশি চাইছে বিরোধীদের আত্মবিশ্বাসে ঘুণ ধরাতে, ক্যাডারদের উজ্জীবিত করতে। এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের বাংলার নির্বাচন এই মুহূর্তে এবং গোটা দেশের নির্বাচন। জনাব অর্কদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম ইনস্ক্রিপ্ট সম্পাদক অর্কদেবের সঙ্গে। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন তিনি আমাদের সঙ্গে।